আচ্ছা, এবার ব্যবস্থা ঠিক মতো হচ্ছে না স্যার। প্রোডাক্ট এসে এর ফলে কি হয়, কোন একটি প্রোডাক্ট কোম্পানি যদি 50 টাকায় বিক্রি করে, সেই প্রোডাক্টটি আমাদের হাতে এসে যখন পৌঁছায় তার দাম কিন্তু 100 টাকা বাজার মূল্য। কারণ সিএনএফ এজেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, এমনকি রিটেলার এরা প্রত্যেকে একসাথে, আর তাই এই সিস্টেমকে মাথায় রেখে সিএম এর উৎপত্তি হয়েছে। এখানে কোম্পানি সরাসরি আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছে দেয়, তাই একে বলা হয় ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই সিস্টেমটি 2000 সাল থেকে সারা ভারতে চলছে, আর 2016 সালে সরকারি গাইডেন্স পায়। এখানে ধরুন কোনো একটি প্রোডাক্ট কোম্পানি 50 টাকায় বিক্রি করে দিল, কিন্তু আপনার কাছে যখন আসবে এর দাম দাঁড়াবে 95 টাকা, অর্থাৎ বাজার থেকে 5 টাকা কম। তাহলে আপনি ভাববেন বাকি 45 টাকা কোথায় গেল? এক্ষেত্রে এই 45 টাকাও কোম্পানি ফিরিয়ে দেবে একটি সিস্টেমের মাধ্যমে। তাহলে এবার আমরা জেনে নিই কি সেই সিস্টেম এবং তাতে আমরা কিভাবে লাভবান হব। 1 নম্বর, প্রোডাক্টের এমআরপির ওপর 10 থেকে 20% ডিসকাউন্ট, অর্থাৎ 100 টাকার প্রোডাক্টটি আপনি পাচ্ছেন 80 টাকায়, তেমনি 50 টাকার প্রোডাক্টটি পাচ্ছেন 40 টাকায়। 2 নম্বর, 2 থেকে 22% রিটার্ন। ধরে নিন আপনি ট্র্যাডিশনাল মার্কেট থেকে মাসে 2000 টাকার কেনাকাটা করেন, কিন্তু আপনি কিছুই আর ফেরত পান না, আর এই আরসিএম থেকে কিনলে 100 টাকা ফেরত পাবেন। 3 নম্বর, অরিজিনাল প্রোডাক্ট। বাজারে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় ভেজাল কিন্তু কোম্পানি কখনোই করে না। অতিরিক্ত লাভের আশায় কোনো মিডলম্যান এই কাজটি করে না, কিন্তু আরসিএম এ কোনো মিডলম্যান না থাকার কারণে কোম্পানি প্রোডাক্টটি তৈরি করে সরাসরি আপনার হাতে পৌঁছে দিচ্ছে, এবং আপনিও কিন্তু তা খেয়ে সুস্থ থাকছেন। 4 নম্বর, বিজনেস। এখান থেকে দুটি পদ্ধতিতে ব্যবসা করা যায়। 1 নম্বর হলো সেলস, আর 2 নম্বর হলো নেটওয়ার্ক। সেলস থেকে কিভাবে ইনকাম করা যায়? আপনি যখন আরসিএম এর ডিস্ট্রিবিউটর হবেন তখন 10 থেকে 20% ডিসকাউন্ট পাবেন। তাহলে